বলছে রাধে কোমর পর্যন্ত হলো, আর একটু বল দেখি। শুনবি? তবে শোন, আমি কি দেখলাম জানিস? দেখলাম আহত ডোডোয় উপরে এক হ্রদ রহা তার নিচে সরোবর। আহত ডোডোয় উপরে এক হ্রদ রহে তার নিচে সরোবর। জয় রাধা রানী কি? আচ্ছা, তরু মানে কি বুঝলাম? গাছ। বলছে তরুর উপরে এক হ্রদ রহে। তরুর উপরে হ্রদ। এই যে মামনি, হ্রদ মানে কি বলো দেখি তো বাবা? হ্রদ মানে কি? হয় রফালা দাও হ্রদ। হ্রদ কাকে বলে? হ্যাঁ, তরুর উপরে এক হ্রদ। তরু মানে তো গাছ। বলছে গাছের উপরে হ্রদ। হ্রদ, হ্রদ কাকে বলে? হ্রদ শব্দটি হলো ভৌগোলিক শব্দ, মানে জিওগ্রাফি শব্দ, তাই না? হ্রদ মানে এক কথায় কোন স্থল বেষ্টিত জলাশয়কে হ্রদ বলা হয়। উপদ্বীপকে উপদ্বীপ নয়। এই যে পার্বত্য ভূমি থেকে যখন ঝর্ণার জল পড়ে সমভূমিতে, ওই জলের আঘাতে সমভূমিতে একটা গর্তের সৃষ্টি হয়। ভূগোলের ভাষায় তাকে হ্রদ বলা হয়, মানে স্থল বেষ্টিত জলাশয়। পুষ্করিণীকেও হ্রদ বলা যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উপদ্বীপ বেষ্টিত জলাশয়কে হ্রদ বলা হয়। আচ্ছা, জয় রাধা রানী কি? কি তুই বলছিস তরু, কোমর পর্যন্ত তরু বর্ণনা করলি, ভালো লাগলো। আচ্ছা, তুই হ্রদটা কোথায় দেখলি? হ্যাঁ, হ্রদ কোথায় দেখলি? বলে আমি দেখেছি। একটু বল দেখি। শুনবি? তবে শোন। আমার বধূ চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছি, আর কোটি দেশ পর্যন্ত কালো অংশটা দেখে আমার কমল তরু মনে হলো। তার উপরে কি দেখলাম? তার উপরে হ্রদ। আচ্ছা, হ্রদ কোথায় দেখলি? সেটাই বলছি, শোন। আমার বধূ, আমার পরম বধূ, আমার পরাণ প্রিয়া, আহা, দাঁড়িয়েছিল গলায় কত রঙের মালা দিয়া। আমার বলতে পারবেন কৃষ্ণের অঙ্গে কটা মালা আছে? বলতে পারবেন না? শুনে রাখুন। প্রথম হলো চূড়ায়, এটা হলো নবগুঞ্জা মালা, চূড়া। তারপরে কণ্ঠে হলো বৈজয়ন্তী মালা, ভালো করে শুনবে। আর কোমর পর্যন্ত হলো আভির মালা, আর জানুদেশ পর্যন্ত হলো আজানুলম্বিত বনমালা। কটা মালা হলো? মনে আছে? 4টে মালা। তো রাধারানী সখীরা বলছে তুই হ্রদ কোথায় দেখলি? বলে বলছি শোন, ভালো করে মন দিয়ে শোন, তবে ভালো লাগবে। আমার বধূর এই যে নাভি কমল পর্যন্ত যে মালা, আমার বধূর গলায় নাভি পর্যন্ত, মানে কোমর পর্যন্ত যে মালা, এই মালাটার নাম কি বললাম? এত চঞ্চল হয়ে যাচ্ছেন কেন? বাড়ি যাবে? না না, বাড়িতে দিলে হবে না, সারা রাত্রিতে কীর্তন হবে, এরপরে রাসলীলা। কোমর পর্যন্ত যে মালা, তার নামটা কি বললাম? আভির মালা, মনে রাখবে। হ্যাঁ, আভির মালা। আচ্ছা, আমার বধূর কোমর পর্যন্ত যে মালাটি পড়েছে, মালার ফুলের যে সুন্দর গাঁথুনি, ওই মালার যে গোলাকার কোটি দেশ পর্যন্ত পড়েছে, ঠিক মালার গোলাকারের উপরে সুন্দর আমার বধূর সুগভীর নাভির যে সুকোমল সুগর্ত, ওই গোলাকারের উপর দিয়ে নাভি কোমলের সুগর্তটা দেখে আমার মনে হলো না না, এটা আমার বধূর নাভি কোমল নয়, একটা পূর্ণানন্দ হ্রদের সৃষ্টি হয়েছে। বাবা বাবা, কি সুন্দর বর্ণনা করছিস। আচ্ছা, তারপরে দেখলাম কি জানিস? দেখলাম তার নিচে দেখি তার নিচে সরোবর, সখী রে দেখি তার নিচে সরোবর, আলো সখী রে তার নিচে সরোবর। জয় রাধা রানী কি জয়। আস্তে আস্তে।
নিচে সরোবর। কোন সরোবর বাবা বোঝা যাচ্ছে না নাকি পাল্টে বলবো? চরণ থেকে রূপের বর্ণনা তো একটু কঠিন, যারা ভজনীয় তারা আস্বাদনে ভালো লাগবে। আচ্ছা, নাভি যদি হ্রদ হয় তার নিচে সরোবর। কোন সরোবর? হ্যাঁ, কোন সরোবর? এটা গুরুতত্ত্ব আশ্রয় করে জানতে হয়। নাভির নিম্ন ভাগে রহে প্রেম সরোবর, প্রেম সরোবর পদ্ম রহে দেখো তাহার ভিতর, তাহার ভিতর। জয় রাধে। শ্রী ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা কৃষ্ণের রূপ বর্ণনা শুনছেন। আচ্ছা, কৃষ্ণের রূপ কি কোনোদিন আপনারা দেখেছেন? আস্তে আস্তে কথা বলবেন না, যারা যাবেন আস্তে আস্তে যান। আমার কৃষ্ণের রূপ আপনারা দেখেছেন কোনোদিন? বাবা স্বয়ং ভগবানকে আপনারা দেখেছেন? হ্যাঁ, দেখেছেন? আপনারা দেখেছেন? আরে কি হলো, যারা যারা যাচ্ছে চলে যান। মায়েরা দেখেছেন? দেখতে চান স্বয়ং ভগবানকে? আপনারা দেখতে চান? আচ্ছা, কারা কারা দেখবেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, আর একটা কথা বলছি, তারপরে হাত তুলুন। আমি 1:30 পর্যন্ত কীর্তন গাইব, তার আগে দেখিয়ে দেব ভগবান কোথায় আছে, কিভাবে তাকে দেখা যায়। এইবার হাত তুলুন কারা কারা দেখবেন, আমি দেখাবো। দেখি কাদের বিশ্বাস আছে। সবাই কিন্তু তোলেননি। যারা চালাক, খুব শিক্ষিত মানুষ, তারা হাত তোলেননি। তারা জানে সুকুমার একটা পাগল ছেলে, ভগবানকে কি দেখা যায়? না না, আমি বলছি না, স্বয়ং গুরুতত্ত্ব বলছে দেখা যায়, যদি কৃপাচিত দয়াময় গুরুদেবের কৃপা হয়। হরি বল। ভগবানকে আমি দেখাবো, কথা দিয়েছি। আসুন তবে ভগবান কোথায় আছে দেখি। ভগবান কোথায় থাকে দেখবো তো, তাকে আগে সন্ধান করতে হবে তো কোথায় থাকে, কি বাবা, তাই না? আচ্ছা, ভগবান কোথায় থাকে বাবা? মন্দিরে? কোথায় থাকে? মসজিদে? তাও না। ভগবান কোথায় থাকে মা? গির্জায়? একটু বলুন। ভগবান থাকে ভক্তের হৃদয়ে, কি তাই তো? ভক্তের হৃদয়ে। কিন্তু না, এটা আমরা সবাই বলি। হ্যাঁ, ভক্তের হৃদয়ে ভগবান থাকে, তবে বেশি সময় নয়। শাস্ত্র বলছে কি জানেন? ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। তাহলে আপনারাই বলুন, বিশ্রাম করার জায়গা আর থাকার জায়গাটা কি এক? ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব কষ্ট হলো, একটা গাছের তলায় বসে বিশ্রাম করছেন, ওটাই কি আপনার থাকার জায়গা? নির্দিষ্ট জায়গা কি ওটা? না। আমাদের হৃদয়ে, ভক্তের হৃদয়ে ভগবান থাকে, কিন্তু ওখানে বিশ্রাম করেন, ওখানে বেশিক্ষণ থাকেন। আর একটা জায়গা আছে, সেখানে থাকেন। সেই জায়গাটা কোন জায়গা, কোথায় ভগবান আছে, কিভাবে আছে, এটা গুরুর কৃপায় জানতে হবে। ভগবান মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই। ভগবান আপনার, আপনার, আমার, আমাদের সবার ভিতরে আছে। কোথায় আছে? ওটা শিক্ষার ঘরে যেয়ে জানতে হয় গুরুর কাছে। আমার ভগবানকে দেখাবো, তার আগে আমি দেখাতে পারবো তাদের, কাদের? যারা গুরুচরণ আশ্রয় করেছেন, অর্থাৎ দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিয়েছেন তো? আস্তে আস্তে ভক্তমন্ডলী, মা বাবা, আপনারা দীক্ষা নিয়েছেন? আচ্ছা, কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো। কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। সবাই দীক্ষিত? আচ্ছা না মা, আমিও হাত তুলেছি, আমিও দীক্ষা নিয়েছি। কিন্তু প্রশ্ন আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমন্ডলী বাবা মায়েদের কাছে, দীক্ষা তো নিয়েছি সবাই গুরুর কাছে, কিন্তু দীক্ষা কাকে বলে? দীক্ষা কাকে বলে? গুরুদেবের কাছে কি প্রশ্ন করেছি বাবা, দীক্ষা কাকে বলে?
আস্তে আস্তে মা, এই যে দাদাকে ডেকে দিন তো, ওই যে হ্যাঁ ডেকে দেন, ডেকে দেন, আমার দিকে ডেকে দেন, ডেকে দেন, ডেকে দেন। আপনাকে বলছি বাড়ি যাবেন? যদি যান, আমি কেন, স্বয়ং ভগবানও আপনাকে রাখতে পারবেন না। ওখানে বসে ওইভাবে কথা বললে হবে না, খারাপ লাগছে, সাইডে যান, আস্তে আস্তে। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শ্রবণ করে নিজের অন্তরে ধরে নিজের ভজনে কাজে লাগাতে হবে। দীক্ষা শুধু নিলে হবে না, দীক্ষা কাকে বলে, দীক্ষার তত্ত্ব কি, দীক্ষা আসল কি, সেটা জানতে হবে, তবে ভগবানকে দেখা যাবে। যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন আছে। শাস্ত্র বলছে অদীক্ষিতাং লোকনাং দোষং শ্রেণু বরাননে অন্ন বিষ্টাং সমন্তস্য জলং মূত্র সম শ্রিত। যারা দীক্ষা নেননি তারা শুনুন, শাস্ত্র বলছে, আমার কথা নয়, বলল অদীক্ষিত ব্যক্তির হাতে অন্ন সেবা নিলে ওটা বিষ্টা সেবা সমতুল্য। শাস্ত্র বলছে অদীক্ষিত কোন ব্যক্তির হাতে জল পান করলে ওটি মূত্র সেবা সমতুল্য হয়। শাস্ত্র বলছে, আমার কথা নয়, শাস্ত্র বলছে অদীক্ষিত অবস্থায় ওই ব্যক্তি যদি কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, যাগ যজ্ঞ ব্রত করে, কোন ব্রতের ফল সে লাভ করতে পারেন না। শাস্ত্র আরো বলছেন চিৎকার করে, অদীক্ষিত অবস্থায় কোনো মানুষের যদি পিতামাতা গত হয়, মানে মারা যায়, ওই অদীক্ষিত অবস্থায় যদি সেই ব্যক্তি পিতামাতার শ্রদ্ধা মানে শ্রাদ্ধ তর্পণ করে, তার পিতামাতার আত্মার সদ্গতি লাভ হয় না। এই জন্য যারা ব্রাহ্মণ ঠাকুর তারা দেখবেন শ্রাদ্ধ বাসরে যে আগে জিজ্ঞাসা করে, বাবা তোমার মন্ত্র দীক্ষা হয়েছে? যদি বলে না, আগে কাছে ডেকে তার কানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়ে, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বলুন কি হয়েছে, আমাকে বলুন, বলুন আমার ভুল হয়েছে কোনটা সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, আপনাকে শুনুন, একটু শুনতে হয়, তারপর বলতে হবে। ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ মানে কি? পুরোহিত। পুরোহিত শব্দের অর্থ যে পুরের হিত করে, তাই না? এই পুরোহিতের কিন্তু কর্তব্য কর্ম কি জানেন? আগে শুনে নেন, যারা প্রকৃত পুরোহিত আগে জিজ্ঞাসা করেন, মা কি বাবা তোমার মন্ত্র দীক্ষা হয়েছে? যদি বলে না, তখন কি করেন? তাকে কাছে ডেকে তার কানে কানে আগে হরে কৃষ্ণ মহামন্ত্র দেন। সে 8 বছর কেন 2 বছর মরে গেল বয়সে যদি বাবা মরে যায়, তার দীক্ষা হয় না। তখন ব্রাহ্মণের কর্তব্য, পুরোহিতের কর্তব্য কি? পুরের হিতের কারণে ওই ছোট্ট শিশুর কানে হরে কৃষ্ণ মহামন্ত্র দান। এবার শুনে নেন, দীক্ষা কাকে বলে? শাস্ত্র ছাড়া বাইরের কথা আমি বলবো না। হরিভক্তি বিলাসে দীক্ষা কাকে বলে একটি শ্লোকের মাধ্যমে বলছে, দিয়ন্তে জ্ঞানং মন্নন্তং স্কিয়ন্তে পাপ সম্ভব তস্মাদি দীক্ষেতি সাপ্রত্যা মুনিভ্যস্ত তত্ত্বদর্শিভিঃ। আমরা বাঙালি, বাংলায় বললে সহজে বোঝা যায়, তাই না বাবা? সংস্কৃত আমরা সবাই বুঝি না, বাংলায় বলছি, শুনে নেন বাংলা অনুবাদ। বলছে যে কার্য অজ্ঞানী অচৈতন্য জীবের হৃদয়ে সমস্ত অন্যায় পাপ কর্ম স্খলন করে অন্তরে দিব্য প্রেম দিব্য জ্ঞানের প্রকাশ ঘটায়, তাহাকেই দীক্ষা বলা হয়। আরো একটি আমার গুরুর কাছে আমি জেনেছি, আপনাদের কাছে আমি বলতে চাই। এক সময় আমিও আমার গুরুদেবের কাছে প্রশ্ন করেছিলাম, গুরুদেব আমি তো দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষা শব্দের অর্থ কি, দীক্ষা কাকে বলে তা তো বুঝলাম না। গুরুদেব বলছে, শোন বাচ্চা, আমার কাছে আয়। ওই দীক্ষা শব্দের ভিতরে তার অর্থ লুকানো আছে, ওটা বিচার করে জানতে হয়। আমি বললাম কি? বলে তুই বারবার বল দেখি, দীক্ষা দীক্ষা। আমি বললাম বলতেই আছি। বলে কিছু তো বুঝলাম না। বলে আমার কাছে আয়। দীক্ষা কাকে বলে জানতে চাস? আমি হ্যাঁ গুরুদেব চাই। এনে ধর। কি দিলেন? একটা খাতা আর একটা কলম। মায়েরা ভালো করে
শুনুন, আপনাদের কাছেও দিলাম। তো দীক্ষা লিখতে গেলে গুরুদেব আমায় বলছে তুই লেখ, একটা একটা করে লেখ, ওই লেখার ভিতরে উত্তর পাবি দীক্ষা কাকে বলে। তাহলে দীক্ষা শব্দটা লিখতে গেলে খাতা কলমে প্রথম কি করতে হবে? হ্যাঁ, অক্ষর লেখার আগে আর একটা কাজ আছে। কি কাজ বলুন তো? একটা মার্জিন মানে সরল রেখা টানতে হয়। তো আমিও ওটা করেছি, খাতায় একটা দাগ টেনে বসে আছে, একটা সোজা দাগ। গুরুদেব কিছুক্ষণ পরে এসে বলছে দেখি কি করেছিস। দেখালাম, গুরুদেব হাসছি, বাবা এই তো তোর হয়েছে। আমি কি হয়েছে? কিছু তো লিখিনি, সব একটা দাগ টেনেছি। বলে শোন, এটা দাগ নয়, এটা সরল রেখা। আর সরল রেখা মানে হলো সরলতা। দীক্ষা নেওয়ার আগে তার সরল ভক্তি বিশ্বাস আগে প্রয়োজন হয়। আমি বললাম গুরুদেব কিছুই তো তত্ত্ব বুঝলাম না, দীক্ষা কাকে বলে? এবার গুরুদেব বলে একটা একটা করে অক্ষর লেখ আর একটা একটা করে তত্ত্ব জান। দীক্ষা শব্দটা লিখতে গেলে প্রথম কোন অক্ষরটা লিখতে হবে? আগে তো সরল লেখা টেনেছি, প্রথম কি? দ। আমিও লিখেছি। গুরুদেব বলে দেখি দেখি, এই তো তোর হয়েছে। কি হয়েছে? গুরুদেব বলে ওরে এই তো তুই দ লিখেছিস, দীক্ষা শব্দের দ। এই দয়ে হলো দর্শন। আমি বলি দয়ে দর্শন? আচ্ছা কাকে দর্শন করব, কিভাবে দর্শন করব? গুরুদেব আমি কি করব কিছু বুঝতে পারছি না। গুরুদেব বলে ওরে বোকা, এখনো তো লেখাটা শেষ হয়নি, সবে দ লিখেছিস, দয়ে দর্শন। আরে কি দর্শন করব গুরুদেব? বলে তারপরেরটা লেখ, তবেই তো তার উত্তর পাবি। তাহলে দ লিখলাম, দীক্ষা শব্দ লিখতে দ লিখলাম, দয়ে দর্শন। তারপরে কি লিখবো মা? দীর্ঘইকা, ওটা লিখেছি। গুরুদেব বলে দেখি দেখি, বলে এই তো হয়েছে তোর দর্শনের পর। ওই কি হয়েছে গুরুদেব? বলে দয়ে হলো দর্শন, আর দীর্ঘইকারে, বলে দীর্ঘইকারে হলো ঈশ্বর দর্শন। দীর্ঘইকারে হলো চঞ্চল হস না খোকা, দয়ে দর্শন, দীর্ঘইকারে ঈশ্বর দর্শন। তাহলে ঈশ্বর দর্শন তোর হবে তখন, কখন? বলে এখনো তো লেখা শেষ হয়নি, তারপরেরটা লেখ। আস্তে 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 তারপরে কোন অক্ষরটা লিখতে হবে? হ্যাঁ, যুক্ত খ। আমিও যুক্ত খ, আস্তে আস্তে মা, আস্তে আস্তে আমিও যুক্ত খ লিখে বসে আছি। গুরুদেব বলছে এই তো তুই লিখেছিস। ঈশ্বর দর্শনের পথ কিভাবে হয় তুই তো নিজেই করেছিস। আমি বলি কি? বলে এই যে লিখেছিস যুক্ত খ, যুক্ত ক্ষয়ে হলো ক্ষয়। ওরে তোর ভিতরে ইন্দ্রিয়ের যে কুস্বভাব আচরণ আছে, ওগুলো ক্ষয় হলে তুই ধীরে ধীরে ভজনে যাবি ঈশ্বরের কাছে। বলে যুক্ত ক্ষয় হলো ক্ষয়। যখন জীবের কুস্বভাব, কু আচরণ ভজনে ক্ষয় হয়, তখন ধীরে ধীরে জীব ঈশ্বর দর্শনের পথে গিয়ে যায়। আমি বললাম গুরুদেব আপনার চরণে শরণ নিয়ে ভজনে থেকে আমার তো কিছু ক্ষয় হয়েছে, কিন্তু আমি কেন দেখতে পাই না? বলে বাছা এখনো তো লেখা শেষ হয় না, আরেকটু বাকি আছে, ওটা লেখ, কিভাবে দর্শন হবে তত্ত্বটা তখন বুঝতে পারবি। তাহলে কি বাকি আছে? যুক্ত ক্ষয়ের পরে কি বাকি আছে? আকার। আমি ওটা লিখেছি। গুরুদেব বলে দেখি দেখি, বলে এই তো তোর হয়েছে। কি? বলে এই আকার। বলে আকারটা কি? বলে আকারটা হলো এই সংসারের মায়া রূপ আকার। মায়া আকার, এই মায়ার বন্ধন যে ছিন্ন করতে পারে, বলে সেই তো ঈশ্বর।
আমিও কথা দিয়েছি আপনাদের ভগবান দর্শন করাবো। ভগবান দর্শন করতে পারবো তাদের, কাদের? যারা গুরুচরণ আশ্রয় করেছেন, দীক্ষা নিয়েছেন। আসুন আমরা দেখি ভগবান কোথায় আছে, কিভাবে আছে। ভগবান মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই। ভগবান আপনার 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 আমার আমাদের সবার ভিতরে আছে। কিভাবে? যারা দেখতে চান গুরুচরণ স্মরণ করে দুটো চোখ বন্ধ করুন। এবার আজ্ঞা চক্রে দ্বিদল পদ্মে মন স্থির করুন। এবার সবাই মন দিয়ে শুনুন, ভগবান আমার ভিতরে আপনার ভিতরে কোথায় আছে, কিভাবে আছে। গুরু কৃপায় তাকে দেখা যায় পাছে। কিভাবে আছে ভগবান, কোথায়? মন দিয়ে শুনুন। ভগবান বলি না প্রাণ কৃষ্ণ হে, বলে না প্রাণ গৌর হে। এই প্রাণ কৃষ্ণ রূপে, প্রাণ কৃষ্ণ প্রাণ ভগবান, প্রাণ বায়ু রূপে প্রাণ কৃষ্ণ নাসারন্ধ্রের 12 আঙুল দূর থেকে প্রাণ বায়ু রূপে নাসারন্ধ্র ভেদ করে আসছে কোথায়? আজ্ঞা চক্রে। এখান থেকে প্রাণ বায়ু রূপে প্রাণ কৃষ্ণ আসছে কোথায়? সহস্রারে। এখান থেকে প্রাণবায়ু রূপে প্রাণকৃষ্ণ নামছে কোথায়? কণ্ঠে বিশুদ্ধাঙ্গ চক্রে। এখান থেকে প্রাণবায়ু রূপে প্রাণকৃষ্ণ নামছে কোথায়? বক্ষে অনাহত চক্রে। এখানে কিছুক্ষণ বিশ্রাম করে, এখানে বেশি সময় থাকে না, এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আস্তে আস্তে ধীরে ধীরে নামে কোথায়? এই নাভি মূলে মণিপুর চক্রে। আর নামে না, এইখানটায় থাকে। কিভাবে থাকে? ওই মণিপুর চক্রে, যেখানে কুলকুণ্ডলিনী শক্তি মহামায়া মা লিঙ্গরূপী মহাদেবকে আড়াই পেছে বেষ্টন করে অঘোর নিদ্রায় আছে, নিদ্রা ভরে। ওই লিঙ্গরূপী মহাদেবের মাথার উপরে আমার প্রাণবায়ু রূপী প্রাণকৃষ্ণ মহাদেবের মাথার উপরে একটা পা তুলে দিয়ে আমার গিলি ধারিলা